নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্টটা কবে তুমি জানতে পারবা, কবে তুমি ভর্তি হতে পারবা। সো তোমরা যারা সরাসরি চান্স পেয়ে গেছো, নির্দিষ্ট একটা কলেজ পেয়ে গেছো, তোমাদের সকলকে জানাই কংগ্রাচুলেশন। এবং এখন তোমার কাজ হচ্ছে, তোমরা যারা সরাসরি চান্স পেয়ে গেছো, যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজের নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট যে ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে তুমি সময় মতো টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এরপরে তোমার যদি কলেজ পছন্দের একটা বিষয় আছে, তুমি মাইগ্রেশনের যেহেতু অপশন রয়েছে, কলেজ পছন্দের একটা বিষয় রয়েছে, সো এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যদি কারো কলেজও পছন্দ হয়ে যায়, ভালো ভালো কলেজ তুমি পেয়ে গেছো, তুমি চাচ্ছ যে ওই কলেজে ভর্তি হয়ে যাবে, তাহলে তুমি ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা নেই। এবং তোমরা যারা চান্স পাও নাই, তোমাদের যাদের নাম নাই পজিশনের মধ্যে, তোমরা কলেজ পাও নাই, সো কত পজিশনের মধ্যে থাকলে ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারিরা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিগত বছরে কত পজিশন পর্যন্ত চান্স পেয়েছে এবং এখন তোমার করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং পরবর্তীতে যে তোমাদের মাইগ্রেশন রেজাল্টটা, ফলাফলটা প্রকাশ করা হবে, এই সকল আপডেট গুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। ওই গ্রুপে সুন্দর করে সবকিছু A to Z বিস্তারিত তথ্য দেওয়া আছে। তোমার ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে সেই জিনিসটা ওখানে সুন্দর করে দেওয়া আছে। এবং পরবর্তীতে কারা সুযোগ পাবে, তোমাদের কি কি দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে, সবকিছু সুন্দর করে বলে দেওয়া হবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের গ্রুপটা দেওয়া আছে, গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকবে ওই গ্রুপে, তাহলে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো, যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। তাহলে নার্সিং ওয়েটিং রেজাল্ট 2026, এবছর 2026 সালে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। মোট আসন সংখ্যা রয়েছে দেখো, বিএসসি এর জন্য 1800 আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস। বিএসসি যাদের পজিশন দেখো 2200 থেকে 2500 পর্যন্ত রয়েছে, তারা নিশ্চিত আশা রাখতে পারো 2200 পর্যন্ত অনায়াসে তোমার পজিশন হয়ে যাবে। এবং 2500 পর্যন্ত দেখা যাবে তোমার শেষ পর্যন্ত যদি অপেক্ষা করতে পারো, ইনশাআল্লাহ তোমার একটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো ডিপ্লোমাতে আসন সংখ্যা রয়েছে 2855টি। এখানে সর্বোচ্চ দেখো 32 থেকে 3800 পর্যন্ত পজিশন যাদের রয়েছে, তাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে। তাই হতাশ না হয়ে, নিরাশ না হয়ে অবশ্যই কি করবা, অপেক্ষা করবা। এই জিনিসটা কি হতে পারে, এই জিনিসটা প্লাস মাইনাস হতে পারে, তবে তোমাকে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই পজিশন পর্যন্ত থাকলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অংশে বেশি রয়েছে। এরপর দেখো মিডিওফারিতে রয়েছে আসন সংখ্যা 1825টি। সেখানে দেখো 2200 থেকে 2500 পর্যন্ত তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অংশে বেশি থাকবে। ঠিক আছে? এই পজিশন পর্যন্ত। এবং কলেজ মাইগ্রেশন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে অফ এবং অন, এই দুটো অপশন তুমি কিন্তু পাবা যখন ভর্তি কনফার্ম করতে যাবা। সো যারা ভালো কলেজ পেয়ে গেছো, তারা মাইগ্রেশন অফ করে দিও, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় তুমি নিচের দিকে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ না, তোমার পজিশনটা একটু দূরে ছিল, তুমি হচ্ছে একটা কলেজ পেয়ে গেছো, তুমি মাইগ্রেশন করে ভালো একটা কলেজে আসতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা, মাইগ্রেশনটা অন করবা। এবং মাইগ্রেশন অন করলে তুমি 5টা কলেজ চলে দিতে পারবা। ভার্সিটিতে দেওয়া যায় একটা, এখানে তোমার পছন্দ মতো 5টা কলেজে মাইগ্রেশন করতে পারবা। কয়টা কলেজ ভাইয়া? 5টা কলেজে মাইগ্রেশন করতে পারবা। দেখো, এই তথ্যগুলো কিন্তু তোমাকে সুন্দর করে কেউ বুঝিয়ে বলতে পারবে না। সেই জিনিসগুলো তোমাকে আগে সুন্দর করে বুঝিয়ে বলছি যে কিভাবে প্রিপারেশনটা, মানে তোমার কার্যক্রমটা হবে। এবং ভর্তি কার্যক্রম কিন্তু 3 ধাপে শেষ হবে। বিগত বছরে 3 ধাপে হয়েছে। এই যে প্রথম ধাপে এই যে এতগুলো ছেলেমেয়ে চান্স পেয়েছে, এরা তো সবাই আর ভর্তি হবে না। এখানে দেখা গেছে 1000 জন মতো ভর্তি হয়েছে, 800 জন মতো আসন ফাঁকা থাকবে। এই 800 জনকে আবার দ্বিতীয় ধাপে ডাকা হবে। এই 800 জনকে আবার দেখা হয়েছে, এর মধ্যে আবার দেখা যাচ্ছে 500 জন ভর্তি হয়েছে। এই 500 জনের মধ্যে আবার 300 আসন ফাঁকা রয়েছে। এইভাবে তৃতীয় ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে। তাই নিরাশ না হয়ে একটু অপেক্ষা করতে হবে। অনেকেই তোমরা ভর্তি হতে পারবা। ঠিক আছে? অনেকেই ভর্তি হতে পারবা। তাই একটু কি করতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ তোমরা চান্স পেয়ে যাবা। ঠিক আছে? সো মোটামুটি হয়ে গেছে। সর্বোচ্চ 5টি কলেজ কত কি করা যাবে দেখো তো, চয়েস দেওয়া যাবে। ঠিক আছে? এরপরে দেখো, আর্মি নার্সিং কলেজ, তোমরা যারা সুন্দর করে গুছিয়ে আর্মি নার্সিং কলেজের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ বা প্রস্তুতি নিতে যাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ হচ্ছে, তোমরা সকলেই জানো। ফি হচ্ছে 200 টাকা। 017277675241। তোমরা যারা আর্মি নার্সিং কলেজের জন্য প্রিপারেশন নিবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। ফি হচ্ছে 200 টাকা। সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। এবং আরো পাশাপাশি অনেকগুলো রেকর্ড ক্লাস করতে পারবা। আরো 50+ রেকর্ড ক্লাস আছে নার্সিং এর জন্য, সেগুলো তুমি কিন্তু করতে পারবা। সো যারা ভর্তি হতে চাও বা আর্মি নার্সিং কলেজের জন্য যুক্ত হতেছো, অবশ্যই 01727675241 এই নম্বরে যোগাযোগ করলে আর্মি নার্সিং কলেজের জন্য প্রিপারেশনটা নিতে পারবা। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।